অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে আমাদের এই ইউটিউব চ্যানেল হেল্প ফর এডুকেশনে স্বাগত জানাই। তোমাদের অষ্টম শ্রেণীর ভূগোলের যে প্রজেক্টটি দিয়েছে সেই প্রকল্পটি বা প্রজেক্টটি আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ করছি। তোমরা যারা আমাদের এই চ্যানেলের নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং প্রকল্পটি সম্পূর্ণ দেখবার জন্য তোমাদের অনুরোধ রইল। তোমরা প্রকল্পটি সম্পূর্ণ দেখবে, তাহলে কিভাবে করতে হবে, কিভাবে করলে সম্পূর্ণ মার্কস পেতে পারো, এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তা সবই বলে দেব। চলো, প্রথমত তোমরা ফ্রন্ট পেজ তৈরি করবে, তোমার স্কুলের নাম এবং তারপরে তোমার নাম, তোমার শ্রেণী, ক্লাস এবং কি বিষয়ে প্রকল্প করছি সেই প্রকল্পের বিষয়টি খুব সুন্দর করে লিখবে। ওকে, এবার তারপরে পয়েন্ট করবে ভূমিকা। ভূমিকা তোমাদের টেক্সট বই থেকে তুলে নেবে। উত্তর আমেরিকার হ্রদ নদীর সমৃদ্ধির কারণ 2 থেকে 3 লাইনে, বা যদি স্যাররা বলে দিয়ে থাকে বেশি তাহলে কমেন্ট করো, আমি তাহলে তোমাদেরকে কমেন্টে জানিয়ে দেবো। ওকে, তারপরে পয়েন্ট করে নেবে প্রকল্পটির উদ্দেশ্য। দেখো, 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে কোনো অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি বা অর্থনৈতিক উন্নতি সম্পর্কে অবগত হওয়া। দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি ও প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন হওয়া। আর 3 নাম্বার হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতার বাতাবরণ গড়ে তোলা। ওকে, এবার তারপরের পয়েন্ট করবে তথ্য সংগ্রহ। দেখো, পাঠ্য বই ও সহপাঠীদের আলোচনার মাধ্যমে প্রাপ্ত তথ্যগুলি, এটা একটা ছক তৈরি করবে। এই দুটো ছক, একদিকে কি বিষয় এবং একদিকে সেগুলো কি কি। দেখো, প্রথমত হচ্ছে পঞ্চহ্রদের নাম। এবার 5টা হ্রদ, এই 5টা হ্রদ কি কি? দেখো, সুপিরিয়, মিচিগান, আর হচ্ছে হুরন, ইরি ও আন্টারি। এবার দ্বিতীয় হচ্ছে হ্রদ অঞ্চলের ভূপ্রকৃতি কেমন। দেখো, হ্রদ অঞ্চলের ভূপ্রকৃতি হচ্ছে সমতল ভূমি। তৃতীয়, দেখো হ্রদ অঞ্চলের জলবায়ু মনোরম নাতিশীতোষ্ণ প্রকৃতির এবং কৃষি সম্পদ ভুট্টা, গম, যব প্রভৃতি। তারপর হচ্ছে পানির সম্পদ মাংস, দুধ এবং চামড়া। আর কি খনিজ সম্পদ আকরিক লোহা, কয়লা, খনিজ তেল, তামা, চুনাপাথর, ম্যাঙ্গানিজ প্রভৃতি। পরিবহন ব্যবস্থা উন্নত জলপথ, রেলপথ, সড়কপথ এবং আকাশপথ। এবং জলসম্পদ, দেখো পঞ্চহ্রদ, সেন্ট লরেন্স নদীর জল। এবার বিদ্যুৎ, দেখো জলবিদ্যুৎ হচ্ছে নায়াগ্রা জলপ্রপাত ও তাপবিদ্যুৎ কেন্দ্র। এরপর পয়েন্ট করবে বা এরপর হচ্ছে 10 নম্বর শিল্পের প্রসার। এবার দেখো লৌহ ইস্পাত শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, রাসায়নিক শিল্প, মাংস, ডেয়ারি শিল্প, চর্মশিল্প, পেট্রো রাসায়নিক শিল্প, বস্ত্রবায়ন শিল্প, ময়দা শিল্প, জাহাজ নির্মাণ শিল্প প্রভৃতি। এবার বন্দরের অবস্থান শিকাগো এবং ডুলুথ প্রভৃতি। এই যে এবার তথ্য বিশ্লেষণ। দেখো, এই যে তথ্য আমরা পেলাম এটা বিশ্লেষণ করতে হবে। দেখো, প্রাপ্ত তথ্য থেকে বিশ্লেষণ করে বলা যায় যে হ্রদ অঞ্চলের একদিকে যেমন কৃষি ও প্রাণী সম্পদে সমৃদ্ধ, তেমনই অপরদিকে খনিজ সম্পদেও সমৃদ্ধ। ফলে এখানে বহু শিল্পের বিকাশ ঘটেছে। এখানকার উন্নত পরিবহন ব্যবস্থা, বিদ্যুতের সহজলভ্যতা, জলসম্পদ, বন্দরের মাধ্যমে বাণিজ্যের সুবিধা কৃষি তথা শিল্পের বিকাশকে ত্বরান্বিত করে চলেছে। তাই হ্রদ অঞ্চলে বা আমেরিকা যুক্তরাষ্ট্র তথা পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনৈতিক অঞ্চলে পরিণত হয়েছে। এবার হচ্ছে সীমাবদ্ধতা। দেখো, যে কোনো কাজের কিন্তু সীমাবদ্ধতা থাকেই। এইটার কি কি সীমাবদ্ধতা রয়েছে? দেখো, হ্রদ অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিশেষে অবনমনগত ঘটেছে। এছাড়া শীতকালে হ্রদ অঞ্চলে বিশ্বত বরফাবৃত হয়ে থাকায় অর্থনৈতিক উন্নত ব্যাহত হয়। জানো তোমরা যে এই অঞ্চলটির মধ্যে একটা সময় শীতকালে কিন্তু নদীর জল বরফে পরিণত হয়, আর বরফে পরিণত হলে জাহাজ বা এই জায়গার থেকে মালপত্র আরেক জায়গায় পাঠানো কিন্তু খুবই দুর্বিবহ বা দুঃসহ হয়ে ওঠে। সেই জন্য কিন্তু এটা একটা সেখানকার সবথেকে বড় সীমাবদ্ধতা। আর এবার সর্বশেষ লাস্ট কৃতজ্ঞতা স্বীকার লিখবে। দেখো, প্রকল্পটি এইখানে যেরকম রয়েছে সেরকম লিখবে না তোমরা, আমি বলছি লিখে নাও। দেখো, প্রকল্পটি গঠনের জন্য আমাদের বিদ্যালয়ের শিক্ষক, এবার তার নাম লিখবে যে বিদ্যালয়ের শিক্ষক অমুক, তিনি আমাদের প্রকল্পটি গঠনের জন্য সহায়তা প্রদান করেছেন। এছাড়াও আমার সহপাঠীরা এবং আরও শিক্ষক শিক্ষিকাগণ এই প্রকল্পটি রূপায়ণের জন্য আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছে। আমি সকল ছাত্রছাত্রী ও আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকার কাছে কৃতজ্ঞ। ওকে, এবার এক সাইডে শিক্ষার্থীর স্বাক্ষর এবং এই দিকটায় শিক্ষক ও শিক্ষিকার স্বাক্ষর।
করে রাখবে। এবার জমা দেওয়ার আগে তোমার সইটা তুমি করে দেবে। আর যখন জমা দেবে স্যার কিন্তু স্যারের বা যে শিক্ষক বা শিক্ষিকা স্বাক্ষরের জায়গায় সই করে দেবে। তাহলেই তোমাদের প্রজেক্টটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমার বন্ধুরা যদি এই ধরনের ভিডিও কোনো জায়গায় খুঁজে না পায়, আমাদের ভিডিওটি তাদের মধ্যে শেয়ার করে দাও।